এবার লম্বা একটা, আরো অনেক বেশি গভীর শ্বাস তলপেট পর্যন্ত নাও। বুক ভরে শ্বাস নাও। 3 সেকেন্ড হোল্ড করো। 3, 2 অ্যান্ড 1। ধীরে শ্বাস বাইরে। রিল্যাক্স। এবং তোমার শরীর যেখানে আছে সেখানে পুরোপুরি ভাবে একদম রিল্যাক্স হয়ে ঢিলা ছেড়ে দাও। এবার আমি যখনই রিল্যাক্স শব্দটা ব্যবহার করব, তুমি কয়েক গুণ বেশি করে শান্ত গভীর ঘুমের অবস্থায় চলে যাবে। আর সেই সাথে তোমার সারা শরীর ঢিলা হয়ে যাবে, লুজ হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে। রিল্যাক্স, 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 রিল্যাক্স। তোর মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সমস্ত শরীর ঢিলা হতে থাকছে, লুজ হতে থাকছে। রিল্যাক্স। মাথা, ঘাড়, গলা, কাঁধ সব রিল্যাক্স হতে থাকছে। রিল্যাক্স, 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 রিল্যাক্স। জাস্ট রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। রিল্যাক্স, 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 রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড রিল্যাক্স। জাস্ট রিল্যাক্স। যত বেশি আমি রিল্যাক্স শব্দটা ব্যবহার করছি, তত বেশি করে তুমি গভীর শান্ত ঘুমের অবস্থায় চলে যেতে থাকছো। রিল্যাক্স, রিল্যাক্স। তোমার মাথার তালু থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সমস্ত শরীর পুরোপুরি ভাবে একদম ঢিলা হতে থাকছে, লুজ হতে থাকছে এবং রিল্যাক্স হতে থাকছে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। জাস্ট রিল্যাক্স। মাথা থেকে শুরু করে ঘাড়, গলা, কাঁধ, 2 হাত, সমস্ত বডি পার্টস, থাই, পা, পায়ের তলা সব পুরোপুরি ভাবে একদম ঢিলা হতে থাকছে, লুজ হতে থাকছে এবং রিল্যাক্স হতে থাকছে। রিল্যাক্স, 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 রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড রিল্যাক্স, অ্যান্ড রিল্যাক্স, 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 রিল্যাক্স। 3, 2 অ্যান্ড 1। ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ স্লিপ, ডিপ। আমি 1 থেকে 10 কাউন্ট করব। কাউন্ট করার সাথে সাথে তুমি এই এনার্জি নিয়ে, এই ভাইব্রেশন নিয়ে, এই শক্তি নিয়ে, এই পাওয়ার নিয়ে তুমি নর্মাল অবস্থায় ফিরে আসবে। এই শক্তি তোমার মধ্যে সারাক্ষণ প্রবাহিত হতে থাকবে, সারাক্ষণ তোমার জন্য কাজ করবে, তোমার হয়ে কাজ করবে, তোমার ফরে কাজ করবে এবং তোমার কাছে সমস্ত রকম পজিটিভিটি, পজিটিভ এনার্জি, স্পিরিচুয়ালিটি, প্রোগ্রেস, সাকসেস, অ্যাচিভমেন্ট, যা কিছু তুমি চাইছো চাইছো তোমার লাইফে, সেই সমস্ত কিছু তোমার লাইফে অ্যাট্রাক্ট করবে। আমি 1 থেকে 10 কাউন্ট করছি, তুমি এই এনার্জি, এই পাওয়ার, এই শক্তি নিয়ে তুমি নর্মাল অবস্থায় ফিরে আসবে এবং তুমি একটা পাওয়ারফুল, ইন্টেন্সিভ, পজিটিভ এনার্জিকে তুমি এক্সপিরিয়েন্স করবে এখন থেকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। নিজের চেতনা নিজের শরীরের মধ্যে নিয়ে এসো। নিজের সোলকে, নিজের আত্মাকে নিজের শরীরের মধ্যে নিয়ে এসো। 9। আশেপাশে এনার্জিকে ফিল করো, নিজের হাতের আঙুল, নিজের পায়ের আঙুলকে ফিল করো। নিজের পায়ের আঙুলকে ধীরে ধীরে মুভমেন্ট করতে থাকো। অ্যান্ড 10। আশেপাশে এনার্জিকে ফিল করো, আশেপাশের এনভায়রনমেন্টকে ফিল করো। ধীরে 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 নিজের চেতনায় ফিরে আসো এবং দুটো হাতের তালু ভালো করে ঘষে, ভালো করে ঘষে, ভালো করে ঘষে চোখে মুখে লাগিয়ে ওয়ান্ডারফুল পজিটিভিটির সাথে, ওয়ান্ডারফুল স্মাইলের সাথে আস্তে আস্তে চোখ খুলুন। উফ। বলো, কি ফিল করছো এখন? শুনতে পাচ্ছ না?
হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, বলো। আজকেরটা মনে হচ্ছে যেন সব থেকে বেশি পাওয়ারফুল ছিল। আচ্ছা। শোনা যাচ্ছে? আচ্ছা। মানে এই 6 দিন যে হয়েছিল, মানে হ্যাঁ। আজকেরটা যেন একবারে সে ডিপে চলে গেছিলাম, মানে নিজের মধ্যেও ছিলাম না মনে হচ্ছে। আচ্ছা, তারপর আর কি ফিল করলে? এখন কেমন আপনি ফিল যখনই করছো? বললেন এখন তো দারুণ ফিল হচ্ছে। যাক, ভালো। এখন একটা শরীরে কি একটা ভাইব্রেশন ফিল করতে পারছো? হ্যাঁ, 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 সে তো তখনই মাঝে মাঝে আমি জানি না, মনে হচ্ছিল যেন একটা ঝটকা দিচ্ছিল যখন। আচ্ছা। তো এখন থেকে দেখবে তোমার লাইফের একটা অদ্ভুত রকম পরিবর্তন আসবে। আর যখনই এটা তোমার একটা ট্রিগার, তোমাকে আমি একটা ট্রিগার সেট করে দিলাম। অর্থাৎ যখনই তুমি বলবে মাই, চোখ বন্ধ করে মাই পার্সোনাল স্পেস, হ্যাঁ, তুমি তৎক্ষণাৎ এই জায়গায় পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? আর এই জায়গায় গিয়ে তুমি ওই জলাশয়ের এনার্জিকে এক্সপিরিয়েন্স করতে পারবে। বেশি করে তুমি সেই এনার্জিকে নিতে পারবে। তোমার মধ্যে আরো বেশি করে পজিটিভ এনার্জিকে তুমি তোমার মধ্যে নিতে পারবে। এখন থেকে দেখবে তোমার লাইফের একটা অদ্ভুত রকম চেঞ্জেস আসা শুরু হবে। তোমার লাইফের পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তোমার আর চিন্তা ভাবনা অত কিছু করতে হবে না। নর্মাল যেরকম থটস আসছে আসতে থাকুক। ধীরে ধীরে যেগুলো নেগেটিভ সেগুলো ডিসলভ হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে, অমিট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এবং শুধুমাত্র পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ মানুষজন, পজিটিভ থটস তোমার ভিতরে কাজ করতে থাকবে। তুমি নিজেই সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। তো এইবার আমাকে তুমি বলো যে আমরা 8টা সেশন, আহ 6টা সেশন করলাম মনে হয়, তাই তো? 6টা, সাতটা। 7টা কি 8টা আমি জানি না, এরকম কিছু একটা সেশন হলো। সাত আজকে তোমার আজকে তোমার সাতটা। লাস্ট সেশন মনে হয়। আহ হ্যাঁ। তো আজকে লাস্ট সেশন তোমার। তো এইবার তুমি আমাকে এটা বলো, এতদিনের যে একটা জার্নি হলো, আমরা যে মোটামুটি 6-7টা সেশন করলাম, এই 6 থেকে 7টা যে সেশন হলো, এতে তোমার কি ফিডব্যাক বা তোমার কি অভিজ্ঞতা? কারণ তুমি তোমার লাইফের তুমি কি এক্সপিরিয়েন্স করলে, যেটা তুমি চাইছিলে যে লাইফে আনতে, বা সেই লাইফে যে চেঞ্জেসটা তুমি অ্যাচিভ করতে চেয়েছিলে, সেটা কি তুমি করতে পেরেছো বা সেই ফিল করতে পেরেছো? আমাকে যদি তুমি সেটা জানাও। স্যার, এই দিনগুলোর আগে মানে আমি সত্যি বলছি যেন একটা অন্ধকার জীবনের মধ্যে ছিল। ঠিক আছে? হুম। শোনা যাচ্ছে স্যার? মাঝে মাঝে নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। এক সেকেন্ড। হুম। শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি সেশন গুলোর আগে মনে হচ্ছিল যেন একটা অন্ধকার অন্ধকার জীবনের মধ্যে ছিলাম আর কি। হুম। ঠিক আছে? হুম। যেন কোন রকম কোনো আনন্দ ছিল না, কিছুই ছিল না, মানে চলছে চলছে আর কি জীবন। হুম। হুম। তো সেই জায়গা থেকে যখন ফার্স্ট সেশন নিলাম, তারপর একদিন গ্যাপ গেছে, মানে হুম। ফার্স্ট সেশন নেওয়ার পর থেকে কিন্তু চেঞ্জেস আমি নিজেই বুঝতে পেরেছি। তো যে জিনিসগুলো আমার মধ্যে বেশি পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছিল বা যাই হোক কিছু বাইরের ইনফ্লুয়েন্স থেকেও, তো সেগুলো আস্তে 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 কিন্তু 6টা সেশন কেন, 4টে সেশন পরেই কিন্তু সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। হুম। আর যেটা একটাই ছিল সেটা যখন তখন খোঁচা দিচ্ছিল আর কি। ঠিক আছে? আচ্ছা। তো আহ, মোটামুটি এইটুকু বলতে পারি, মানে যে পজিশনে ছিলাম আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। ঠিক আচ্ছা। আছে? যাক। মানে আপনি আমাকে কথা দিয়েছেন যে আবার আবার হাসি খুশি জীবনে ফিরে আসতে পারবো, সেটা আমি ফিরে আসতে পেরেছি। এইটাই এক- সবথেকে বড় পাওনা আর কি। আচ্ছা, তো এখন তোমার মধ্যে ফিজিক্যালি, মেন্টালি, তুমি এই হুম। 8টা 7-8টা সেশনে তোমার এখন তোমার মধ্যে ফিজিক্যালি, মেন্টালি কি পরিবর্তন এসেছে? কি চেঞ্জেস তুমি লক্ষ্য করছো নিজের মধ্যে? সব থেকে বড় কথা তো যেটা হচ্ছে, ফিজিক্যালি বলবো বা মেন্টালি যাই বলি না কেন, মানে আগে কোথাও বেরাতেও ইচ্ছে হতো না, আর কাজে যেতেও মন হতো না। কাজে গেলেও মানে মনটা আলাদা জায়গায় পড়ে থাকতো। সেই জিনিসটা কিন্তু আমি এখন সকাল হলেই কাজে চলে যাচ্ছি, এই 2টো, 2:30, 3টে পর্যন্ত দোকানে থাকছি, কোনো অসুবিধা হচ্ছে না। মানে আগে তো বাড়ি থেকে বেরাতেই ইচ্ছা করতো না। মনে হচ্ছিল আচ্ছা। যেন একই জায়গায় বসে আছি, এক জায়গায় বসে থাকতে ভালো লাগছিল। কোথাও কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করতো না।
কারো ফোনও ধরতাম না সেরকম না। আচ্ছা, তো নেটওয়ার্কে ইস্যু হচ্ছে নাকি? হ্যালো? নেট নেটওয়ার্কে ইস্যু হচ্ছিল, বলো বলো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি তো বলছি, মানে ওইখান থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। এবং আস্তে 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 ভেতর থেকে যেন একটা আলাদা হ্যাপি ভাব সব সময় যেন আসছে আর কি। মানে আহ, আগে যেমন দম বন্ধ হয়ে থাকতো সমস্ত হুম। কিছু, সেটা যেন আস্তে 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 যেন সেই আগে যেরকম ছিলাম খুলছে, ভেতর থেকে যেন একটা পাপড়ির মতন খুলছে আর কি, একটা একটা পার্ট আর কি। আচ্ছা, আর তোমার মাইন্ড এখন কেমন ফিল করছো? মাইন্ডে এখন কেমন তোমার এনার্জি, চিন্তা ভাবনা মনে? স্যার অ্যাকচুয়ালি তোমার নেটওয়ার্কে ইস্যু হচ্ছে আজ। হ্যাঁ, বলো এবার বলো। মানে মাইন্ড আগে তো একবারে খারাপ ছিল বলে ফিজিক্যালিও ডাউন হয়ে গেছিল। হুম। তো মাইন্ড মাইন্ড এখন বেটার আছে বলে স্যার ফিজিক্যালিও আমি একবারে স্ট্রং, এটা বলতে পারি। খুব ভালো, খুব ভালো। আর এখন হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কেমন আছে? আই মিন তুমি আর তোমার দারুণ, ওয়াইফের। দারুণ, দারুণ। যাক, এখন মানে তোমার ওয়াইফ কি তোমার মধ্যে সেই চেঞ্জেস নোটিস করছে, যে একটা অ্যাক্টিভনেস, ফিজিক্যাল মেন্টাল পজিটিভিটি? একদম। ওটা তো স্যার 3 দিনের পরেই আমাকে বলেছিল আচ্ছা। যে কিছু চেঞ্জেস দেখতে পেয়েছি। বাহ। আচ্ছা, আচ্ছা, ফাইনাল লাস্ট একটা ওয়ার্ড। এই এই হিপনোথেরাপির সেশনে তুমি কতটা স্যাটিসফাইড, এই সেশন নিয়ে বা থেরাপি নিয়ে? 100%। থ্যাংক ইউ। যাক, মানে তুমি। আমি আমার হ্যাঁ, বলো। অ্যাকচুয়ালি আমার তো আইডিয়া ছিল না, আমি একটাই সেশন ফার্স্ট নিয়েছিলাম। তো হুম। তারপরে সেইভাবে হয়তো সেটাকে আমি বুঝতে পারিনি, বা যাই হোক হয়তো আমার দরকার ছিল ওই 6-7টা সেশন। এখন আমি বলবো 100% একবার। যাক, পরবর্তী সময় তুমি চাইলে এই হিপনোথেরাপি শিখে নিজের উপর কন্টিনিউ অ্যাপ্লাই করতে পারো, বা তুমি কাউকে অ্যাজ এ থেরাপিস্ট হয়েও তুমি গাইড করতে পারো। এবং সে যখন তোমাকে এই একদম। ফিডব্যাক দেবে তখন তোমারও শুনতে খুব ভালো লাগবে। তো আমি আহ, একজন ইনস্ট্রাক্টর কিভাবে হতে হয়, হিপনোথেরাপির একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট কি করে হতে হয় সেটাও আমি শেখাবো। তো তুমি শিখে তুমি অন্য কাউকে হেল্প করতে পারবে, অন্য কাউকে তুমি গাইড করতে পারবে একজন থেরাপিস্ট হয়ে। তো পরবর্তী সময় সেটাও তুমি শিখতে পারবে এবং নিজের জন্য তুমি যখন খুশি যেখানে খুশি তুমি প্রোগ্রামিং করতে পারবে, যে কোনো কিছু প্রোগ্রামিং। তোমাকে যেটা দিলাম, তোমার একটা অ্যাঙ্কারিং করলাম, অর্থাৎ অ্যাঙ্কারিং কথাটার অর্থ হচ্ছে একটা হুক এমন জায়গায় বাঁধিয়ে দিলাম যেটাকে তুমি ইজিলি ইনস্ট্যান্ট অ্যাক্সেস করতে পারবে। মানে যেটা বললাম, তোমার যে পার্সোনাল স্পেস, একটা তোমার এমন হুম। একটা এনার্জির সাথে তোমাকে চ্যানেলাইজ করলাম যেখানে তুমি আনলিমিটেড পাওয়ারকে, আনলিমিটেড এনার্জিকে তুমি যখন খুশি যেখানে খুশি যতটা খুশি অ্যাক্সেস করতে পারবে, তোমার মধ্যে নিতে পারবে এবং তুমি মানে ইন্টেন্স বেশি এনার্জিটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। এটা একমাত্র সম্ভব এই হিপনোথেরাপির প্রোগ্রামিং মাধ্যমে। যতটা দরকার, যার জন্য দরকার, যে পারপাসে দরকার সেটা তুমি করতে পারো। তো লাইফের একটা পজিটিভ ফেজ আজকে থেকেই তোমার শুরু হতে চলেছে। কালকের দিনটা তোমার জন্য একটা নতুন জার্নি বা নতুন একটা সোল জার্নি তোমার জীবনে হতে চলেছে। অল দ্য ভেরি বেস্ট। আমি এটাই প্রে করবো যে তোমার লাইফে তুমি যা যা অ্যাচিভ করতে চাও, যেভাবে তুমি এগোতে চাও পজিটিভলি, সেভাবে লাইফে এগো। এবং অনেক অনেক ভালো থাকো, হ্যাপি থাকো, আনন্দে থাকো। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। গাইড করার জন্য আমি অলওয়েজ আছি। তুমি আমার নাম্বার তো তোমার কাছে আছে, তুমি যখন খুশি আমাকে একদম। মেসেজ বা কল করতে পারো। ঠিক আছে? তো অল দ্য ভেরি বেস্ট। ঠিক আছে স্যার। ইউর ফিউচার লাইফ খুব ভালোভাবে লাইফে প্রোগ্রেস করো, অনেক কিছু লাইফে অ্যাচিভ করো। ঠিক আছে? আর এইভাবেই হাসতে থাকো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুখে স্মাইলটা অলওয়েজ এরকম রেখো। ঠিক আছে? একদম, অল দ্য বেস্ট। একদম, একদম। ঠিক। চলো, গুড নাইট।
গুড নাইট স্যার।